হাইকোর্টের রায় বহাল থাকলো, সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ, তিনি বলছেন যে এখনো সময় আছে, যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব এবং তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি গঠনের আবেদনও করেছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি, দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি, আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। আপনারা শুনলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এখনো সময় আছে, চাকরি হারাদের বাঁচাতে কমিটি তৈরি করা হোক এবং যে কমিটিতে তিনি বলেছেন যে বিক্রম বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্ত দাশগুপ্ত এরা থাকতে পারেন। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনবো। টেকনিক্যালি তো রিভিউ করতেই পারে, কিন্তু বিষয়টা হলো সরকার বা এসএসসি কোনোদিন চাইবেও না যে যারা যোগ্য তাদের নামটা দেওয়ার। কারণ যোগ্যদের নাম দিলে তো তারা হাইকোর্টেও দিতে পারতেন, সুপ্রিম কোর্টও দিতে পারতেন। এখন সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে। এখন এর কতটা স্কোপ আছে যে আমরা রিভিউ করে বলবো এরা যোগ্য, তাহলে আগে কেন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে। তবে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে লেভেলের দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করাটাই অসম্ভব হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। সেইখানে দাঁড়িয়ে এই যোগ্যের তালিকা আজকে দিতে চাইলেও দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না।